সর ম্যাডাম, আবার ভুলে গেছি। আপনার পয়েন্ট দেন, আমি এক্ষুনি সেরে এনে দিচ্ছি। ভুল হয়ে গেছে। তোর গোটা মাসে মাইনে দিলেও না এই ফোনের ডিসপ্লের টাকাও হবে না। তোদের মতো ছোট লোকদের যে কেন রেস্টুরেন্টে রাখে সেটাই বুঝতে পারি না। ওরা কারা মা? তোর আব্বুর বন্ধুর ছেলে, তোকে বিয়ের জন্য দেখতে এসেছে। কিন্তু আব্বু তো আমাকে কিছুই বলেনি, তোকে আবার কি বলবে? আমি এখন বিয়ে করতে পারবো না। পাগলামি করিসনি, তুই তোর আব্বুকে ভালো মতোই চিনিস। আর তাছাড়া দেখলে বিয়ে হয়ে যাচ্ছে না। তোমাদের মাদ্রাসা এখন কেমন চলছে বাপ? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালোই চলছে। সত্যি ভাই, এমন ভালো ছেলে পাওয়া এই যুগে সত্যিই খুব কঠিন। মাদ্রাসার এতিম বাচ্চাদের বিনামূল্যে যেভাবে পড়াইছে, রোহনকে যতই দেখি ততই অবাক হয়ে যায়। কি নাম মা তোমার? মাই খাতুন। কোন ক্লাসে পড়াশোনা করছো? কলেজে 3rd সেমিস্টার। বাহ, খুব মিষ্টি মেয়ে। আর কিছু জানা থাকলে জিজ্ঞেস করেন। জানার আবার কি থাকবে, আমারই তো বন্ধুর মেয়ে। কি হয়েছে তোমার? কিছু হয়নি। আমার সঙ্গে খাবে চলো। আমার খিদে নেই, খাবো না আমি। কখন খেয়েছো ঠিক নেই, আমি খাবার টেবিলে বসছি, তাড়াতাড়ি আসো। আব্বু, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবা না কেন? রোহন তো দেখতে শুনতে ভালোই। আমার এই বয়সটা আনন্দ করার, ঘুরে বেড়ানোর, বন্ধুদের সাথে চিল করার। এই বয়সে আমি বিয়ে করব না। বাজে বকো না, রোহন যথেষ্ট ভালো ছেলে। অনাথ বাচ্চাদের একটি মাদ্রাসা চালায়, যেখানে বিনামূল্যে সবার থাকার ও খাবার ব্যবস্থা করেছে। ওর মতো ছেলে আমাদের এই অঞ্চলে আর একটাও নাই। হোয়াট হ্যাপেন্ড বেবি? মন খারাপ মনে হচ্ছে? তেমন কিছু না। তাহলে মন খারাপ করে বসে আছো কেন? আব্বু আমার জোর করে বিয়ে ঠিক করেছে, আমি এখন বিয়ে করতে চাই না। বাই দ্য ওয়ে, ছেলেটি কেমন? আস্তে একটা বলবি, মুখে বড় বড় দাড়ি, মাথা সবসময় ডুবে পড়ে থাকে। সিরিয়াসলি? তুমি বিয়েটা করে ফেলো। কি? আমি ওকে বিয়ে করব? তোমার মাথা ঠিক আছে তো? সব শুনে যেটা বুঝলাম, তোমার আব্বু যেখানেই হোক তোমার বিয়ে দেবে। আমার মনে হয় এই ছেলেটা অনেক ব্যাকডেটেড।